হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, আর মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। এর একটা ইউনিক রান্না। এই রান্নাটা আমি শ্বশুরবাড়ির থেকেই শিখেছি। আর অল্প কয়েকটা মাছ ছিল, 4 পিস আর মাছ, সেটাও আমি আজকে করব। আজকে একটু কম রান্না করব, আজকে আমাদের ওই বেলার নেমন্তন্ন আছে। প্রথমে মাছের অনেকগুলো মাথাকেই নিয়ে করলে মাছটা খুব স্বাদ হবে তরকারিটা। মাছের মাথাগুলোকে ভালো করে তেল আর তেল না, হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। তেল তো কড়াইতে দেব। খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে মাছের মধ্যে। আর ওদিকে আমি মশলাটা মাখিয়ে রেখেছি আর মাছগুলোকে, এই যে দেখতে পাচ্ছেন, রসুন থেতো করে রাখা আর আদা বাটা। আপনারা কোথাও স্কিপ করবেন না, সুন্দর করে দেখতে থাকুন। এর মাঝে অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখার আছে। একটা অসাধারণ এই একটা রান্না, এটা দিয়ে বেশ আপনি রান্না করলেই বুঝতে পারবেন খেতে খাওয়ার সময় যে সত্যি সত্যি একটা অসাধারণ রান্না। আমি এই যে মাছের মাথাগুলো আমি ভেজে নিয়ে দেখাতে পারতাম, কিন্তু এই কথাগুলো বলার জন্যই আমি আপনাদের সাথে মাছ ভাজাগুলোও দেখাবো। মাথাগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ঢাকা চাপা দিলাম, রান্নাটা হবে সর্ষের তেলে, সাদা তেলে হবে না। এটা এটা আমার শ্বশুরবাড়ির থেকে নেওয়া রান্নাটা। আর মাছ যেটা করব সেটা আমার বাপের বাড়ির রান্না। আজকে দুটোই পদ করব, দুটো রান্নাই, একটা শ্বশুরবাড়ি একটা বাপের বাড়ি। আমার দুই বাড়ির রান্না মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এইভাবে মাছের মাথাগুলোকে ভেজে ঢাকা দিয়ে দিয়ে ভেজে আমি তুলে নেব। এক হাতের রান্না তো, তাই কীভাবে যাই উল্টাবো বুঝতে পারছি না, বা মাছগুলো দুষ্টুমি করছে আমার সাথে, মাথাগুলো। আচ্ছা, আপনারা কিন্তু ভিডিওটা দেখতে দেখতে স্কিপ করবেন না। এই রান্নাতে কিন্তু শেষেও কিন্তু কিছু চমৎকার আছে, যেটা না করলে রান্নাটা অপূর্ণ থাকবে। বাকি মাছ এবং মাছের সাথে যে সংলগ্ন অংশগুলো থাকে একটু মাছ সমেত, সেটাও দিয়ে দিলাম, মাথাগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভেজে নেব। এই রান্নাটা করার জন্য আমি ডাঁটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি বেগুনটা একটু বড় রেখেছি, আর একটা বড় পেঁয়াজ বা দুটো মাঝারি পেঁয়াজ নিলেই হবে। যেহেতু আমার মাথাটা অনেকগুলো মাথা বলে, তার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। না হলে একটা পেঁয়াজও হয়ে যায় অল্প হলে পরে। আচ্ছা, মাথাগুলো একটু পুরনো হলেই ভালো লাগে, ধরুন 2 দিন 3 দিন বাদে এটা রান্নাটা করলে ভালো হবে। মাছটা আগে করে নেবেন, মাথাগুলো রেখে দেবেন ফ্রিজে, তারপর এটা করবেন। এবার আমি ওই মাথা ভাজা তেলেই আমি রসুনগুলো দিয়ে দিলাম। রসুনটা আমি থেতো করে নিয়েছি, একটা গোটা রসুন, মাঝারি সাইজের একটা গোটা রসুন আমি এটা থেতো করে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। আমি এটা আপনারা চাইলে কাঁচা লঙ্কা তো রান্না করতে পারেন পুরোটাই। আমি একটু শুকনো লঙ্কাও দিয়েছি, আবার কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ফেরেও দেওয়া যায়, বা আপনারা যেইভাবে হোক গোটাও দিতে পারেন, বা ঝাল যারা কম খান তারা গোটা দিতে পারেন, আর যারা শুকনো লঙ্কা খান না তারা পুরোটাই কাঁচা লঙ্কায় করতে পারেন। এই রান্নাটা সেরকম কোনো মশলাই যায় না, আপনারা দেখতেই পাচ্ছেন, শুধু পেঁয়াজ আর রসুন যাচ্ছে। কাঁচা লঙ্কা তো দিতেই হবে, লঙ্কা, তেল, হলুদ এগুলো তো দিতেই হয়, কিন্তু অন্যান্য যেমন গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো কিন্তু কিছু যাবে না, অথচ এটাই কিন্তু খুব টেস্টি। এটা আড় মাছের মাথা আর বোয়াল মাছের মাথা দিয়ে হয় এই তরকারিটা, এবং এই উপকরণও একই লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেব লবণ, আর একটু লঙ্কার গুঁড়ো, আর
ডাঁটাগুলো যে কেটে রেখেছি সেইগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজটা হতে বেশি সময় লাগবে না, আমি এর মধ্যেই দিয়ে দেবো ডাঁটাগুলো। দেখুন এটার মধ্যে তেলের মধ্যে মশলাগুলো পেঁয়াজ টেয়াজ মিশিয়ে সুন্দর একটা রঙ লাগছে। এই রঙটা আরও সুন্দর হবে। এই যে ছোটো ছোটো করে কেটে পাতলা পাতলা করে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। ডাঁটাটা একটু হতে সময় লাগবে, আর এই রান্নাটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে রান্নাটা হবে, কম আঁচে হবে। আপনি পাশাপাশি অন্য রান্না করবেন। আমি যেরকম আর মাছের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে রেখেছি, কেননা মাছটার ভেতরে যাতে মশলাটা ঢোকে, ওইভাবেই আমি রান্না করব কাঁচা অবস্থায়। আপনাদের এর আগেও একদিন দেখিয়েছিলাম আর মাছ রান্না, আজকেও আবার দেখাবো। যেই 15-20 মিনিট আমার মাছটা ওখানে মশলার ভেতরে ঢুকতে সময় নেবে, ততক্ষণে এই রান্নাটা আমার পুরোটাই প্রায় হয়ে যাবে। ঢাকনা তুলে নেড়ে দিলাম। তাতে জল টল কিছু যাবে না, নিজস্ব ডাঁটা থেকে যে জলটা বেরোবে সেই জলটাতেই রান্না হবে। তাই এটা ধিমে আছে ঢেকে ঢেকে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। জলটা যে একটু মজে আসবে বা ডাঁটাটাও একটু নরম হয়ে আসবে, তখন আমরা বেগুনগুলো দিয়ে দেবো। স্কিপ করবেন না, কেননা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা রয়েছে এটাতে দিতে হবে, যেটা না দিলে এই রান্নাটা মানে কী বলবো, এই রান্নাটা কমপ্লিট হবে না, এই আর কি। এটা এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। বেগুনটা ভাজা ভাজা যত হবে তারপরে আবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দেবো। বেগুন ডাঁটা সবই মজে গেছে, তরকারিটা জলটা একটু রয়েছে, ওদের সবজির নিজস্ব জল, কাজে এটা আমি তরকারিতেই টানিয়ে নেব। আপনারা সাবস্ক্রাইব যারা করেননি তারা অবশ্যই করে দেবেন। আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, আর লাইক, কমেন্ট, সাজেশান এগুলো অবশ্যই প্রার্থনীয়। এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম, জলটা যেই আরেকটু টেনে গেছে, এবার মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু সময় দিতে হবে, একটু বেশি না, একটু সময় দিতে হবে, পুরো জলটা যতক্ষণ না টানছে। আর মাছের মাথা এবং বোয়াল মাছের মাথা যেগুলো আর কি ঝোলে দিয়ে বা অন্য কোনো মুড়িঘণ্ট জাতীয় জিনিসে ভালো লাগে না, সেই মাথাগুলো দিয়েই এই রেসিপিটা হয়। জলটা মজে আসলে পরে এটার মধ্যে দিয়ে দেবো সেই আমি যে মশলাটার কথা বলছিলাম সেই মশলাটা। এখানে কিন্তু বেশ কিছুটা দেখুন তরকারি কিন্তু অনেকটা কম, সেই আন্দাজে কিন্তু আদা বাটাটা একটু বেশি লাগবে। এই আদা বাটা যদি না দিয়ে তরকারিটা কিন্তু অসমাপ্ত হবে। আদা বাটা দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পরে এটাকে তুলে নেব। এই যে আদা বাটাটা এখন দেবো, তখন দিইনি, এখন দিয়ে দিচ্ছি আদা বাটাটা। একটু ধৈর্য ধরে এটা কিন্তু করতে হবে। রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হয়, সাদা তেলে যে হয় না তা নয়, আমি সর্ষের তেলেই করেছি। এবার আদাটা দেওয়ার পরে বেশি না 2 থেকে 3 মিনিট হতে দেব। এই যে পুরো তরকারিটা নামানোর সময় এটা, এখানে আপনি চাইলে লেবু পাতা দিয়ে দিতে পারেন। এই যে আর মাছের লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মেখে রেখেছি। তারপরে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো কিছুটা। তেল গরম হয়ে গেলে প্রথমে আগে দেব তেজপাতা দিয়ে দিলাম।
দুভাগ করে। চার পিস মাছ রান্না করছি, কারণ আমাদের নেমন্তন্ন আছে ওই বেলা। আমি আজকে বেশি রান্না করলাম না, কেননা এই আর মাছ হলে আমার আর কিছু লাগে না। এটা আমার সবার আগে মানে সবচেয়ে প্রিয় খাবার। আর লঙ্কার গুঁড়ো আর একটু বেশি লাগে এবং তেলটাও একটু বেশি লাগে। তবে আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো, অতটা মাখা রাখবো না। তার কারণ হচ্ছে নেমন্তন্ন আছে, বুঝতেই পাচ্ছেন যে গ্যাস অম্বল হয়ে গেলে আমারই অসুবিধা হবে। এমনি আমার শরীর ভালো নয়, আমি এই 2 বছর ধরে এত ভুগছি বিভিন্ন কারণে, শারীরিক অসুবিধা নিয়ে। আপনাদের কেমন লাগলো এই রেসিপিগুলো একটু জানাবেন। আর ওই ঘাঁটাটা কিন্তু যদি আপনারা লেবু পাতা পান বা গন্ধরাজ লেবু, এই দুটো রান্নাই কিন্তু খুব সুন্দর যায়। এই আর মাছের ঝাল আর এই মাছের মাথার যে ঘাঁটাটা, আদা ঘাঁটাটা, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে যায়। গরম সাদা ভাত আর তার মধ্যে লেবু মেখে এটা সেই দিয়ে খেলে পরে আপনি খেয়ে দেখবেন, তারপর বলবেন যে আমাকে জানাবেন কেমন লাগলো। মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি, কারণ মাছগুলো তো ভাজা হবে না, সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে দিতে হবে। মাছগুলো ভাজলে পরে মাছের এটা নষ্ট হয়ে যাবে। এক হাতে কেরামতি, যেটা করতে অসুবিধা হচ্ছে আপনাদের আমি আগেও বলেছি। এবার আমি ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো, কারণ আমি বেশি এটা কিন্তু মানে শুধু তেলের ওপর রাখবো না, অন্যদিন আমি তেলের ওপরই এটা রাখি। সামান্য হাফ কাপের মতো জল দিই, আজকে আমি অনেকটাই জল দেবো। এবার এটা একটু ফুটতে দেবো। আমার সব দেওয়া আছে, নুন টুন দিয়েই মাখিয়ে রেখেছিলাম মাছটায়। এই মাছটা খুব অল্প সময়ে আমার মনটাই ভালো হয়ে যায় আর মাছ ঘরে থাকলে পর, কেননা এত কম সময়ে এত সুন্দর রান্নাটা হয় যে একটুখানি নুন হলুদ মশলা মাখিয়ে, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে আমি অন্যান্য কাজ করে নিতে পারি। যেরকম এখানে দেখলেন ঘাটাটা পুরো রান্না করে নিলাম, ডাল এরকম পাশাপাশি অনেক কিছু করে নিতে পারি, শাক কোটা, কোনো অসুবিধাই হয় না। এবার আমি এটা যখন ফুটে এসছে, আমি এটা এরকমই আজকে বেশি করব না, ঝোলঝোলই রাখবো। তার জন্য আমি এটার মধ্যে একটু বেশি করে আজকে হিংটা দিয়ে দেবো, নাহলে হিঙের ফ্লেভারটা আসবে না। তাই বলে অনেকটা নয়, আমার যেহেতু আন্দাজ আছে আমি সেই হিসেব করে দিলাম। আপনারা এটা কিন্তু সে প্রথমে একটু দিয়ে দেখবেন, হাফ টিস্পুন এরকমভাবে দিয়ে দেখবেন যে কতটা ফ্লেভার আসলো কিনা হিঙের, তারপর আবার একটু দিয়ে দেখবেন। আর যারা করেছেন এরকমভাবে তারা তো জানেন এই যে এরকম আসলো। আপনারা ভালো থাকবেন, আমাকে ভালো রাখবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।